মিষ্টি মিষ্টি দিচ্ছি ফোনের জন্য না, চিন্তা করো তাকে নিয়ে সে এক জায়গা থেকে এসে চুরি করলো। দিদি আজকে কি মনটা খারাপ নাকি? কেন? মতো মেলা গেল, আজকে তো খুশি থাকার কথা, একটা আনন্দের দিন। একদিক থেকে খুশি থাকলে আর একদিক থেকে খুশি নেই। কেন, কি হয়েছে? কি আর হবে বলো, কেউ আছে সুযোগের সদ্ব্যবহার। সুযোগের সদ্ব্যবহার মানে বুঝলাম না। তুমি তো রুটি বেলছো, সবজি বিক্রি করছো, মাছ বিক্রি করছো। সত্যি সকালবেলা উঠে খুব আনন্দে ছিলাম। হ্যাঁ, মানে জানি যে কাজ কম একটু বেশি, তার মধ্যে তো একটু বেশ আনন্দ করতে করতে ছিলাম যে অনেক লোকজন আসছে, তাদেরকে খেতে দিতে পারছি। বা জানো না, যে সবথেকে লেটেস্ট ট্রেনে আমাদের দিয়ে জল পর্যন্ত দিয়েছে অনেক। সবাই ট্রেনের ভিতর দিয়ে জল চাচ্ছে, মিষ্টি দিয়ে বা দিদি জল দেবে একটু। দেখো এই কষ্ট করে আসে জল দাঁড়িয়ে জীবন দেয়, সেটা অবশ্যই পয়সা নিই না কেন, এবার দিয়াটা হলো বড় কথা। তো অনেককে জল দিয়েছি, যেমন আমার শরীরটা খুব খারাপ। আচ্ছা, শরীরটা প্রচন্ড খারাপ। আজকে কিরকম ভিড় ছিল দোকানে? দোকানে খুবই ভিড় ছিল, তার মধ্যে তো শরীরটা খুবই খারাপ ছিল। যেভাবে চলেছে। আর মনটা খারাপ কেন দিদি? মনটা খারাপ হলো এই কারণে, সব দিক থেকে গেল, একদিক থেকে ফোনটা চার্জে বসানো ছিল আমার বাবার। আমরা খেয়াল করিনি বলতে, দেখো ওখানে থাকে আছে আমাদের ফোন বসায় সবসময়, কিন্তু আমরা মনে করি যে আমাদের বাড়িতে কেউ যে ওরকম স্বভাব থাকতে পারে, চোর সবসময় আসে, কিন্তু ফটো যে ফোনটা নিয়ে চলে যাবে আমাদের। আর এখনকার সময় ফোন চুরি হতে তো শোনাই যায় না। কি করবে? অন্য কিছু চুরি, কিন্তু ফোন সিমটা চালু করতে পারবে না, ভেঙে ফেলে দিতে হবে। কি করে বলো তো? রুটিটা চুরি করতে পারবে না, তাই বলে ফোনটা নিয়ে যাবি, তাও আমার বাবার ফোন। তাই এক না এটা মাংস থালি খেয়ে নে, টাকা না দিতে তো সে ব্যাপারটা আলাদা ছিল। হয়তো বলতে পারে যে ফোন চুরি হয়ে গেছে, বাবার আরেকটা কিনে দাও। দেখো কিনে দিয়ে একটা বড় কথা না, তার মোবাইলে অনেক কিছু আছে। অনেকদিন ধরে ফোনটা ব্যবহার করছে, প্রায় বছর খানিক হয়নি, 7 মাস মতন হয়েছে ফোনটা। নতুন নতুনই তো ফোনটাই ওই যেখানে জল রাখা হয় ওখানে বসানো ছিল। ওই তো দেখতে পাচ্ছি, মানে আমার বাবা এসে যখন ওই তাকটার মধ্যে বসানো থাকে, তাই তো? যখন বাবা এসে জিজ্ঞাসা করেছে আমার ফোনটা দে, তার মিনিট 10 আগে, মানে মিনিট 5 আগে ফোনটা ছিল, তার মধ্যে দেখছি যে ফোনটা নেই। তা যে ফোন চুরি করেছে চোরের উদ্দেশ্যে কি বলবে? তাই বল, চোরের উদ্দেশ্যে বলবো ভাই তুমি এটা ঠিক করোনি, তোমাকে যে চোর নামটা নিতে হবে। তুমি দেখো হয়তো আমি তোমাকে চিনি না বা আরো লোকে তোমাকে চেনে না, নিজের কাছে নিজে চোর হয়ে গেলে। যে আমি মিষ্টি দিদির দোকানে খেতে গেলাম, মিষ্টি দিদিদের কালী দিদির এত অসুন্দর ব্যবহার, এত দূরের থেকে বা কাছের, মানে যেই করো না কেন কাজটা তুমি ঠিক করো নি। দেখো তুমি কিন্তু নিজের কাছে চোর হয়ে গেলে, আর চোরের বদনাম সব থেকে বড় বদনাম, কথায় বলে। তা তুমি হলো চোরের বদনাম এলো। আমি যদি চুরি করে ওই 10-15 হাজার টাকা মোবাইল চুরি করে তুমি যদি চোরের বদনাম, তুমি ঠিক মতো কর্ম করো, দেখো ওর থেকে দামি ফোন তুমি কিনতে পারবে। না, আমার একটা প্রশ্ন, এই ফোনটা বাড়ি নিয়ে গিয়েছে, বাবা আমার কাছে কি বলে ফোনটা কোথায় পেলো? চুরি করে নিয়ে এসেছি, চোর জন্ম দিয়েছে। এইটাই আমি বুঝতে পারি না যে একজন, মানে বাবা মা তখন লাস্টে শুনলে বলছে যে আমি একটা চোর জন্ম দিয়েছি। সেটাই নিজের কাছে নিজে সব ভিডিও। মা বাবা কিন্তু শিখিয়ে দেবে না যে বাবা তুই চুরি করে নিয়ে আয়, কিন্তু যখন সে মা বাবা জানবে যে ফোনটা আমার ছেলে চুরি করে নিয়েছে, তখন বলবে যে আমি তো একটা চোর জন্ম দিয়েছি তোকে। আর আমরা চাই এই ভিডিওটা দেখে যেন সে চোরটা যেন সসম্মানে মোবাইলটা ফেরত দিয়ে। তার যদি মনে বলে যে আমি ফোনটা দেবো, আমার কাছে দেওয়া লাগবে না, যে ভিডিওটা, যে চ্যানেলটা থেকে ভিডিওটা দেখছো তার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? আমরা হয়তো তোমার মুখ দেখে হয়তো তুমি লজ্জা পেতে পারো, তার কাছে দিয়ে দে। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, সে ভুলবশত কেউ ভুল করে ফেলতে, আবেগের বেশি অনেক ভুল হয়। আমরা কিন্তু অনেক সময় ভুলবশত করে ফেলি, আমাদের ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। সন্ধ্যাবেলা কি হচ্ছে দেখো, একটা মানুষ রুটি দিচ্ছি, একজন নিয়েছে 5টা রুটি, তার হচ্ছে 30 টাকা, একজন নিয়েছে 3টে রুটি, তার হচ্ছে 30 টাকা। তো আমি রুটি এবার তার সাথে কথা বলছি আর আরেকটা কাজ যেন মানে কাজ করছি, তার মধ্যে দিয়ে ওই যে 4টে রুটি নিয়ে 5টা রুটি নিয়েছে, সে আমাকে 100 টাকার নোট দিয়েছে, 100 টাকার নোট দিয়েছে। এবার আমি কথা বলছি ওনার সাথে, এদিকে টাকাটা আমি ড্রয়ারে রেখেছি। এবার আমি জিজ্ঞাসা করছি আপনি টাকা দিয়েছেন না দেবেন? আমি তো তোমার 100 টাকার নোট দিলাম। আমি বলছি 100 টাকার নোট দিলেন, আমি তো একটাই 100 টাকার নোট নিলাম। তখন বলছে না দাঁড়াও, টাকা দিন, ভুল হয়ে গেছে। পকেটের থেকে বের করলো যখন 20 টাকার নোট 3টে, তার কাছে 100 টাকার নোটই নেই, আবার সে বলছে আমি 100 টাকার নোট দিয়েছি। সে বললো যে তুমি তো টাকা দাওনি, টাকাটা তো আমি দিয়েছি। তখন পরে আবার এসছে দিদি বলছে তুমি কাজটা কেমন করলে আজকে, তোমার তো পকেটে 100 টাকার নোটই নেই। আমার যদি থাকতো সেটা ব্যাপারটা আলাদা। তো এইরকম মানুষ আছে, 100 টাকার নোট যদি আমি যদি সত্যি ভুলবশত আমি যদি বলতাম হ্যাঁ দিয়েছেন, ড্রয়ারে তো 100-200 থাকেই,
তাহলে তখন আবার ফেরত চলে যেত, উনি টাকা চলে যেত। তারপরে কি উনি যদি না বলতো তাহলে পুরো টাকাটা ঢুকলো, আমি তো একটা নোটে নিয়েছি, এইটুকুনি আমার মনে আছে। তো নাহলে আমার কি হতো, আরো 80 টাকা আমার ফেরত দিতে হতো। লস হয়ে যেত। উল্টে খাবারও যেত, টাকাও যেত। ব্যাপার হলো এটা, কি হবে তাতে? আমার তাই তো। কপালকেও নিতে পারবে। ফাঁকি দেখেও কি ফাঁকে পড়বে? তো তো যাই হোক, যদি চোর ভিডিওটা দেখে থাকে ফোনটা যদি অবশ্যই পারো তো ফেরত দিয়ে যেও, আর যদি না পারো তাহলে আর কিছু করবেন না। কি বলবার, কিছু বলার নেই এখানে। যাই হোক, মিষ্টিদের এই জন্য আজকে মনটা দুঃখ ছিল, তাই তো? দুঃখ ছিল, তাই তো? যাই হোক, যে মিষ্টি আমার দিচ্ছি ফোনের জন্য না, চিন্তা দুঃখ হচ্ছে করো না। তাকে নিয়ে। সে সে এক জায়গা থেকে এসে চুরি করলো শেষ পর্যন্ত। বাড়িতে গিয়ে বা কি বলবে বাবার কাছে, বাবা হয়তো- মা দেখো আমি ফোন নিয়ে এসেছি চুরি করে। কারোর যদি 10 টাকা ফাঁকি দেওয়া হয়, তার কিন্তু 500 টাকা চলে যায়। অবশ্যই অবশ্যই কোথা অবশ্যই। দিয়ে যাবে সে তখন নিজেও বুঝতে তখন পারবে সে না। মনে খুশা দেয় যে আমি করেছি বলে আজকে আমার এইটা হলো। আর সে যদি টাকাও পায়, এই যে এতটা সে করি গেল, এতটা বড় একটা আমাদের অনেক অন্যায় কাজ কষ্টের করে গেল। পয়সা এগুলো, বাড়ি গিয়ে বুঝেছো? তো এর চেয়ে বড় একটা ক্ষতি পাবে, তখন সে বুঝ দিতে পারবে মনে। সেটাই। সে যাই হোক, ক্ষমা করে দাও, আর কি বলো ভিডিওর মাধ্যমে। করে দেওয়ার মতন জায়গায় আমার ফোন না না, আমাদের তরফ থেকে তুমি চোরকে ক্ষমা করে দাও। এটা কিন্তু একটা বড় মানুষত্ব, চোরকে ক্ষমা করে দেওয়া, এটা সবাই পারে না। আর সে যদি সসম্মানে ফোনটা ফেরত দিয়ে যায়, শোনো, ফোন নিয়ে গেছে তার কথা আমি এখন মনে করবো, দোকান মনে করবো, তারপরে তো মনে থাকবে না। না সেটাই। কিন্তু ফোনটা যখনই আমার বাবার আমাদের হলে আমি আজ হলে কালকে একটা নিয়ে নিতাম, কিন্তু আমার বাবার খুব কষ্ট। আমি যখন আমার বাবার দেখছি উনি ঠাকুরের গান টান চালিয়ে শুনতো, আমি যখন বাড়ি গেলাম আমার বাবা দেখে চুপচাপ বসে আছে। ফোন থাকলে তো গান টান শুনতে হ্যাঁ, পারতো। আমার বাবার সত্যি আমার বাবার ফোনে ঠাকুরের গানটা চালিয়ে শোনে। আমি যখন রেগুলার সকালবেলা বাড়ির থেকে দোকানে আসি, আমার বাড়ি থেকে বাবার বাড়ি রেখে আসতে হয়, আমি রেগুলার দেখে আমার বাবা গান শুনছে। তো যাই হোক, লাস্টে ফোন চোরকে একটু ক্ষমা করে দাও অন্তত। ক্ষমা তো অবশ্যই করেছি ভাই, তুই নিয়ে রাখ ফোনটা কাছে, তোর যদি প্রয়োজন থাকে তুই চাইতে পারতিস। চলো ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আর তো যদি কিছু বলার ভিডিওটা নেই। ভালো লাগে চোরের পক্ষে আমি কিছু বলি, চোর তুমি যেখানে দেখো সুস্থ থেকো, ভালো থেকো। ভালো থেকো, আর ফোনটা ব্যবহার করে মিষ্টিদের ভিডিও দেখো। মিষ্টিদের ব্যবহার- এই ফোন সেই ফোনটা দিয়ে মিষ্টিদের ভিডিও দেখো, কালীদের ভিডিও দেখো, আর মধুমিলার ভিডিও দেখো, মজা হবে। টিপটপ এরকম আর লাইক করে দেখো। আর চুরি করে যেদিন ধরা পড়বে, চলো, সেদিন ভিডিওটা গরমে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। Bye. বাই।